নমস্কার, আমার আরো একটি নতুন প্রতিবেদনে স্বাগত। আমার কোলে শুভেন্দু সকাল থেকে কোলে উঠে বসে রয়েছে। গতকাল রাত্রে সারা রাত ঘুমোতে পারেনি, স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন দেখার পরে আমি যখন বিছানা চেক করছি দেখছি বিছানাও ভিজে। স্বপ্ন দেখে বিছানা ভিজিয়ে ফেলেছে এবং এমনকি তার যে এই যে দেখতে পাচ্ছেন তলাটাও ফেটে গিয়েছে। শুভেন্দু একটু বসো, আমি এনাদের সাথে কথা বলে আমি তোমাকে আবার দেখছি। এই অবস্থা। শুভেন্দু আমার টেডি, সকলেই জানেন, আগেও এনার সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়েছি। এবারে আপনারা হয়তো ভাববেন কেন এর এই অবস্থা। গতকাল আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদে অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আগুনে বক্তব্য, যে বিস্ফোরক বক্তব্য, সেই বিস্ফোরক বক্তব্য অনেকেরই কানে গিয়েছে এবং কানে যাওয়ার পরে এই অবস্থা হয়েছে গতকাল রাত্রে তাদেরও, আমার সেটা মনে হয়। এই রাজ্যের বিরোধী দলনেতা আমার এই টেডি বিয়ার, এনার নাম শুভেন্দু কিন্তু এ নয়, আমি কথা বলছি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারও কি এইরকমই অবস্থা হয়ে থাকতে পারে? তার কারণ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য শোনার পরে গোটা শরীরে সাধারণ বাঙালিদের শিহরণ জাগতে বাধ্য। একটা বক্তব্য একটা কম বয়সী ছেলে কিভাবে দিতে পারে সেটার জলজ্যান্ত উদাহরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দলনেতা, তার কাছ থেকেও একাধিক বক্তব্য শুনেছি, কিন্তু সেই বক্তব্যে আমরা অনেক সময় দেখেছি তার মাথা নেই, মুন্ডু নেই, হাত নেই, পা নেই, কোনো লজিক নেই। কিন্তু একটা লজিক দিয়ে কোনো বক্তব্য সাধারণ বাঙালিদের মনে কতটা পৌঁছাতে পারে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শুনলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের স্ক্রিনে আমি রাখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের সেই বিস্ফোরক মন্তব্য, শুনুন। আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল। আমাদের পেরেছে কাঁচকলা। যত ইডি সিবিআই লাগিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব। হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো। আজ থেকে 4 দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব। খালি তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করিয়েছিল। আপনি সামনের সারিতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি। এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা। সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এসো লড়াই করো, কত ক্ষমতা দেখি। একদিকে 10 কোটি বঙ্গবাসী, আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। আজকে যুদ্ধের জয়ধ্বনি, আজকে যুদ্ধের দামামা বাজলো, আর আগামী 28 আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে বিজেপিকে কড়ায় গন্ডায় হুঁশিয়ারি এবং আগামী বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যত সিট নিয়ে জয়লাভ করেছিল তার থেকেও বেশি অর্থাৎ অধিক সিট নিয়ে জয়লাভ করবে। অর্থাৎ 216 তৃণমূল কংগ্রেসের বিগত দিনের যে সিট সংখ্যা সেটাকেও ছাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই বক্তব্যে অমিত শাহকে তৃণমূল কংগ্রেসের যে 28 সাংসদ গত লোকসভা অধিবেশনে প্রতিবাদ জানিয়ে চতুর্থ রো থেকে বিল পেশ করতে বাধ্য করেছিল সেটাও তিনি বললেন। আর এই সকল বক্তব্য শোনার পরেই আমার ঘরের শুভেন্দুর এই অবস্থা, আমার টেডি শুভেন্দুর এই অবস্থা, আমি জানি না রাজ্যের অন্যান্য শুভেন্দুদের কি অবস্থা। আমি জানি না এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পরে নিশ্চয়ই আশঙ্কায় ভুগছেন যে আগামী বিধানসভার নির্বাচনে
তার অবস্থা বা বিজেপির অবস্থা কি হতে চলেছে। এই বক্তব্য শোনার পরে আমার মনে হয় বিজেপির যে রাজ্য দপ্তর রয়েছে সেখানে কিছুটা হলেও ভূমিকম্প তো আসবেই। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের 28শে আগস্টের সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তৃতা দিলেন। সেই বক্তৃতাতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে রাজ্যেতে ভারতবর্ষের যে সরকার রয়েছে সেই সরকার ভারতবর্ষের যত ইনকাম না বাড়িয়েছে তার থেকে কয়েক গুণ বেশি পশ্চিমবঙ্গের আয় বেড়েছে। আর এই পশ্চিমবঙ্গের আয় বৃদ্ধিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা আপনাদের স্ক্রিনে রাখছি, শুনুন। 2011 সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় 5.5 গুণ। এত বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ, যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি, দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আমরা সেখানে 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের যে আয় বৃদ্ধি হয়েছে, সাধারণ গরিব মানুষের হাতে পয়সা পৌঁছাচ্ছে, সেটা একেবারে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মন গড়া কথা বললেন না, তিনি একেবারেই ভারত সরকারের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী নিজের বক্তব্য রেখেছেন। একাধিক নেতা বিজেপি দলের, তাদের যখন আমরা দেখি মন গড়া কথা বলতে কোনো রকম তথ্য প্রমাণ না দিয়েই, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তথ্য প্রমাণ সমেত এই রাজ্য যে আয় বৃদ্ধি করেছে অন্তত ভারত সরকারের থেকে বেশি, সেটা তিনি নিজে মুখেই বললেন। আর এই সকল কথা ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটি বক্তব্য রেখেছিলেন সংবিধানকে কেন্দ্র করে। আজকে ভারতবর্ষের সংবিধান যে কতটা কলঙ্কিত হচ্ছে সেই বিষয়টাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এই সমাবেশ থেকে। পূর্বতন দিনে ভারতবর্ষের মানুষেরা সরকার নির্বাচন করত, কিন্তু এখন সরকার নির্বাচন করে দিচ্ছে কোন কোন মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন, এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না? সবাই হাত তুলে বলুন, লড়বে কি লড়বে না? রাজ্যের শাসক দল, দেশের ইন্ডি জোটের অন্যতম বিরোধী মুখ তৃণমূল কংগ্রেসের নেতারা যখন এই ধরনের বক্তব্য রাখছেন এবং একাধিক তথ্য দিয়ে এই ধরনের বক্তব্য একেবারে বিজেপিকে টার্গেট করে বলছে, তখন বিজেপি যাদের নির্বাচন লড়ার ক্ষেত্রে হিন্দু এবং মুসলমান ছাড়া আর কোন রকম হাতিয়ার তাদের কাছে নেই, গরিব মানুষকে কিভাবে অর্থনীতিভাবে স্ট্রং বানাবে সেই সমস্ত তথ্য তাদের হাতে নেই। আজকে ভারতবর্ষের ওপরে 50% শুল্ক চাপিয়ে দিল অন্ধভক্তদের অন্যতম জ্যাঠামশাই ডোনাল্ড ট্রাম্প, যাতে ভারতবর্ষের অর্থনীতি আগামী দিনে আরো ভেঙে পড়বে, যাতে ভারতবর্ষের গরিবের কাজ আগামী দিনে একাধিক মানুষ এই কাজ হারাবে। এই সকল বিষয় থেকে ভারতবর্ষের অর্থনীতি কিভাবে ঊর্ধ্বমুখী হবে সেই সমস্ত বিবেচনা না করে বিজেপি যখন হিন্দু মুসলমান করতে ব্যস্ত, তখন ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এই ধরনের হুঙ্কার, এই ধরনের হুঁশিয়ারি কার্যত পশ্চিমবঙ্গে বিজেপিকে 50টা সিটও আগামী বিধানসভায় পেতে সহায়তা করবে কি? সন্দেহ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই বলেছেন যে আগামী নির্বাচনে বিজেপির 50টা সিটও পশ্চিমবঙ্গে পার করবে না। আর তার জন্যই কিন্তু বিজেপি এখন বাঙালিদের উপর ভরসা করছে না, তাদের মূল ভরসা হয়ে গেছে অন্যান্য যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই বিজেপি শাসিত রাজ্য থেকে বহিরাগত গুটকাদের এই রাজ্যে বাসস্থান সৃষ্টি করে দেওয়া, 1 বছর আগে থেকে তাদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া এবং বিভিন্ন জায়গায় বিজেপিকে পরিচালন করতে তাদের হাতে ক্ষমতা দেওয়া, যাতে তাদের ভরসায় বাঙালিদের কণ্ঠস্বর রোধ করে তারা পশ্চিমবঙ্গকে দখল করে আগামী দিনে গুজরাটিদের হাতে সঁপে দিতে পারে। আর আমি একথা মিথ্যে কথা বলছি না। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার বক্তব্য কি তুলে ধরেছিলেন আপনাদের শোনাচ্ছি আমি, শুনুন। ওরা বলে কোনো এলাকা কারণ নয়, আমরা ভারতীয়, এসব করা যাবে না।
অসমে বাঙালি থাকবে, বাংলায় অসমিয়া থাকবে, উড়িষ্যায় বাঙালি থাকবে, উড়িয়া কলকাতায় থাকবে। কেউ কোনোটা কারো এলাকা না, আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী। এটা কেউ কারোর এলাকা না, জমিদারি প্রথা উঠে গেছে। একটি রাজ্যের বিরোধী দলনেতা, যে রাজ্যটা বাঙালি প্রধান এবং যে রাজ্যটা বাংলা, যে বাংলা আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি ইঙ্গিতপূর্ণ এবং বলিদানপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই বাংলা রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে ভারতবর্ষে যে কোনো স্থানে বসবাস করতে পারে। অবশ্যই আইনগতভাবে পারে, কিন্তু ভারতবর্ষের যেটা কালচার রয়েছে, যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কালচার, সেই কালচারকে শেষ করে দেওয়ার জন্য আজকে শুভেন্দু অধিকারীরা বাংলায় বহিরাগত একেবারে তকমা বসিয়ে দিতে চাইছে, বাংলায় বহিরাগতকে হাজির করতে চাইছে। শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে কোনো স্থানে বসবাস করতে পারে, এই জায়গা কারুর নয়। আজকে বাংলার ক্ষেত্রে এই কথা শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর যে বিজেপি দল রয়েছে, সেই বিজেপি দলের কোন নেতা আজকে গুজরাট, আজকে উত্তরপ্রদেশ, আজকে মধ্যপ্রদেশ, আজকে মহারাষ্ট্রদের মারাঠার মাঝখানে গিয়ে বলতে পারবে যে এই জায়গা বাঙালিদেরও, এই জায়গায় মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশে বাঙালিদের রাজত্ব চলবে, বাঙালিরাই সেখানে দাপিয়ে বেড়াবে, বাঙালিরা সেখানে যা খুশি করতে পারে। শুভেন্দু অধিকারী আজকে বহিরাগতদের ভোট চাইতে গিয়ে, বহিরাগতদের খুশি করতে গিয়ে, গুজরাটিদের তাবেদারি করতে গিয়ে বলছে যে বাংলায় সমস্ত মানুষ থাকতে পারে। আসলে বাংলাটা কিন্তু ধর্মশালা নয় শুভেন্দু বাবু, এখানে সমস্ত মানুষ থাকতে অবশ্যই পারে, কিন্তু রাজত্ব করতে পারবে না। যদি থাকতে হয় তাদেরকে বাঙালির কন্ট্রোলে থেকে নিজস্ব রুজি রোজগার চালাতে হবে। তারা যদি মাথায় চেপে বসে বাঙালিদের, বাঙালিরা কিন্তু সেই মানুষকে শায়েস্তা করতে পারে, কারণ বাঙালিরা ইংরেজদের শায়েস্তা করে এসেছিল। আর শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে বলছেন যে বাংলায় সকলের রাজত্ব চলবে, শুভেন্দু অধিকারীর দলও কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। বাঙালি অধ্যুষিত এলাকা অর্থাৎ উত্তর কলকাতায় বিজেপির জেলা কমিটি গতকাল ঘোষণা হলো। আর এই জেলা কমিটিতে দেখা যাচ্ছে 91 জনের নাম, যার মধ্যে প্রায় 70 জনের নাম বহিরাগত, নন বেঙ্গলি। এই কালচার আজকে বিজেপি আমাদের বাংলায় আনতে চলেছে। আজকে বলুন তো, ভারতবর্ষের কোন রাজ্য রয়েছে যেটা বিজেপি শাসিত, যেখানে 91 জন বা 100 জনের নাম বিজেপির জেলা কমিটিতে প্রকাশ হচ্ছে, আর সেখানে 70 জনের নাম বাঙালিদের রয়েছে? কোন রাজ্য দেখাতে পারবেন না, কারণ তারা বাংলা বিরোধী। বাঙালিদের অন্তত একটাও কোনো জায়গায় কমিটিতে দেখাতে পারবেন না। কিন্তু বাংলায় যখন বিজেপির জেলা কমিটি ঘোষণা হচ্ছে, উত্তর কলকাতার মতো জায়গা যেখানে 78খানা ওয়ার্ড বাংলা অধ্যুষিত, বাঙালি অধ্যুষিত 78টা ওয়ার্ড রয়েছে, সেখানে সেই বাঙালি অধ্যুষিত ওয়ার্ডের মাথায় আজকে বহিরাগতদের চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষত মারোয়ারি এবং গুটকাখোরদের তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তারা সেখানকার সংগঠন দেখবে। আর উত্তর কলকাতার এই কমিটি দেখার পরে সেখানকার বাঙালি বিজেপির নেতা, প্রবীণ নেতা, দীর্ঘদিন বিজেপি করে এসেছেন বাঙালি, তিনি স্বয়ং সেই কমিটি থেকে পদত্যাগ দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে বাঙালি না রেখে একাধিক বহিরাগতদের তাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা তিনি মানতে পারেননি। তাই তার শরীরে যে বাঙালির সত্তাটা রয়েছে, সেই বাঙালি সত্তা থেকে তিনি দল থেকে পদত্যাগ করে দিয়েছেন, তিনি কমিটি থেকে পদত্যাগ করে দিয়েছেন। দেখাচ্ছি সেই বক্তব্য, শুনুন। আবেগের শান, অথচ বিজেপির উপর কলকাতার জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা কমিটি ছাড়লেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। নন বেঙ্গলের ভর্তি, বাঙালি নেই, কাদের ভোট চাই? বাংলায় সবার ভোট চাই, কিন্তু বাঙালি তো চাই। কোথায় বাঙালি? বিজেপিটা কি অবাঙালি পার্টি? আর না ভাই, আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। আজকে দীর্ঘদিনের পুরনো বাঙালি বিজেপি নেতারাই বিজেপির এই যে বহিরাগত কালচার রয়েছে পশ্চিমবঙ্গে, সেটা থেকেই বিরক্ত হয়ে পদত্যাগ দিচ্ছেন। আর এই জুম্মা আসা শুভেন্দু অধিকারীদের মতো ব্যক্তি, তারা বলছে পশ্চিমবঙ্গে 200টা সিট নিয়ে দখল করবে পশ্চিমবঙ্গকে। কিভাবে করবে আমাদের জানা নেই, কারণ তারা ভোট চুরিতে অত্যন্ত পটু, সেটা রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন। জানি না পশ্চিমবঙ্গে ভোট চুরি করার কোনো কারুকার্য তাদের মাথায় চলছে নাকি, কোনো পরিকল্পনা চলছে নাকি, কিন্তু সেক্ষেত্রেও তাদের বাধা হয়ে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের। যেভাবে প্রত্যেকটা বুথে 50 থেকে 60টার বেশি সৈনিক রয়েছে, তাদের সমর্থক রয়েছে, তাদের কর্মী রয়েছে, আর যেখানে বিজেপির একটা বুথে একটা কর্মীও পাওয়া অত্যন্ত দুষ্কর, অন্তত পশ্চিমবঙ্গের 70% বুথে, সে জায়গায় তারা ভোট চুরিটা করবেও কিভাবে, সেটাও কিন্তু যথেষ্ট চিন্তার। তাই দেখা যাক আগামী নির্বাচন পর্যন্ত কি চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আগামী 28শে আগস্ট যে ছাত্র পরিষদের সভা হবে, সেখান থেকে তারা জয়ধ্বনি দেবেন। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গকে সেখানে কোন রকম নিজস্ব জমি বলে কিছু নেই। তার বক্তব্যে আপনারা শুনলেন যে যেখানে খুশি থাকতে পারে,
আর এই সকল বক্তব্য শোনার পরে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ তারা কি ডিসিশন নেয় সেটাই দেখার থাকবে। সকলে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন। আর গতদিনে আমাদের চ্যানেলকে যারা ডোনেশন পাঠিয়েছেন তাদের কাছে আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা রইল। ডলি দেবনাথ এবং মিস্টার গাঙ্গুলি এই দুজন আমাদেরকে গতকাল অনুদান পাঠিয়েছিলেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং এইভাবেই সাথে থাকার জন্য আপনাদের আমরা কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।